বাতাসে হইয়া জড়াইব কেশে, বেনি যবে খুলিতে তবু আমারে দেব না ভুলিতে। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। নুরুল, তাঁবুতে চলো। চলো আমার সাথে। স্যার আমাকে ছেড়ে দিন না। পারবে? হ্যাঁ, এসো এসো, বসো এখানে। বসো। নুরুল, এত রাতে তাঁবুর বাইরে যাওয়া তোমার ঠিক হয়নি। তাছাড়া তুমি ছিলে অপহৃতস্থ। স্যার, আপনি তো জানেন এই পানীয় কখনো আমাকে অপ্রকৃতস্থ করতে পারেনি। আচ্ছা নুরুল, তুমি বারবার আমাকে স্যার স্যার বলছো। সবার সামনে বলো সেটা ভিন্ন কথা, কিন্তু এখন তো কেউ নেই। তুমি তো আমার ইয়ার, মেরা বন্ধু, মেরা ইয়ার দোস্ত। আচ্ছা নুরুল, রাবেয়া কে? কি বললে না? আচ্ছা, তুমি কি কখনো প্রাণহীন সচল মানুষ দেখেছো? প্রাণহীন আবার সচল? আচ্ছা, প্রাণহীন মানুষ আবার সচল হয় কি করে? হয় হয়, এই যে আমি সচল মানুষ, কিন্তু আমার এই প্রাণটা কেউ একজন নিয়ে গেছে। কে বললে না? কে? রাবেয়া। রাবেয়া? রাবেয়া কে বললে না? রাবেয়া কে? রাবেয়া আমার প্রাণ। নুরুল, তুমি তো তোমার কোনো কথাই আমাকে বলো না। আমি জানি তোমার বুকের মাঝে একটি কষ্ট, দুঃখ, যন্ত্রণা আছে। তোমাকে সেই কষ্ট করে করে খাচ্ছে। আমাকে সেই কষ্টের কথা বলো। আমি জানি বুকের মাঝে চেপে থাকা কোনো কষ্টের কথা বললে সেই কষ্ট, সে দুঃখ, যন্ত্রণা কিছুটা লাঘব হবে না। আমার বুকের ভেতরে কষ্টের ঘুম পোকা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। নিঃশেষ না হওয়া পর্যন্ত এই আমার মুক্তি নেই। আচ্ছা, তোমার সেই কষ্টের কথা আমাকে বলো। এই যে আমাকে দেখছো, আমি কিন্তু মোটেই এরকম ছিলাম না। আমি ছোটবেলায় ভীষণ ডান পিটে ছিলাম। বাউন্ডলে
ঠেলেছিলাম। কোথায় পালাবি রে নরধর? কোথায় পালাবি? কোথায় পালাবি? কোথায় পালাবি? কোথায়? কোথায়? আমার হাত থেকে তোর আর নিস্তার নেই। তোকে রৌরব করবে না পাঠিয়ে আমি অন্ন গ্রহণ করবো না। দাঁড়া, দাঁড়া। কোথায় গেল পাজি হতচ্ছাড়া, উল্লুক বেল্লিক, বাদর শয়তান হনুমান, ছুছু বিড়াল, ইঁদুর গাধা? আজ আজ আমার হাতে তোর কোনো নিস্তার নেই। আমার হাত থেকে তোর নিস্তার নেই। তোকে রৌরব নরকে না পাঠিয়ে আজ আর আমি অন্ন গ্রহণ করব না। এই যে পণ্ডিত মশাই গো, কিন্তু কাকে খুঁজছেন উনি? এরিয়া বাড়িতে তো কেউ এরিয়া নেই। বলছি, এরিয়া। এখন কি হবে গো? পাজি হতচ্ছাড়া, এই আমি এখানে খাট হয়ে বসে থাকলাম। মরে গেল আমি প্রতিজ্ঞা ভঙ্গ করব না। কি দুঃসাহস! আমার উদর স্পর্শ, গুরুপত্নীর নামে নিন্দাবাদ। কুষ্ঠ হবে রে নরধম, ভেদ বমিতে তোর মৃত্যু হবে, কথা আমি বলে রাখলাম। এ অনাচার ঈশ্বর কখনো সহ্য করবে না, কখনো সহ্য করবে না বলে রাখলাম। কি হয়েছে পণ্ডিত মশাই? নমস্কার। আপনি কাকে অভিশাপ দিচ্ছেন? কাকে আবার? আপনার গুণধর পুত্রধনকে। ওর মতো দুর্ধর্ষ বাউন্ডেলে ছোকরা আমি আমার জীবনে কস্মিন কালো দেখিনি। লেখাপড়া তো কক্ষর গোমাংস। হ্যাঁ, তার উপর আবার আমার স্ত্রীর নামে নিন্দা পাঠ করেছে, নিন্দা বাক্য করেছে ওই স্কুলের ছেলে মেয়েদের সামনে। তারপরে আমার উদরে চিমটি কেটে পালিয়েছে। আমি প্রতিজ্ঞা করেছি ওর একটা কঠিন শাস্তির বিধান না হওয়া পর্যন্ত আমি আর অন্ন গ্রহণ করব না। হ্যাঁ পণ্ডিত মশাই, এর ব্যবস্থা আমি করব। পেত্রাঘাতে ওর গায়ের চামড়া আমি তুলে নেব। আপনি বাড়ি যান। ঠিক আছে, ঠিক আছে, আমি চললাম। ওর ব্যবস্থা আমি আপনার উপরই ছেড়ে দিলাম। নমস্কার। একটা কথা জিজ্ঞেস করি, করো। আপনি কি সত্যি আমার নুরুলকে পড়তে অত দূরে পাঠাবেন নাকি? সেখানে কে ওর দেখভাল করবে? কে ওকে যত্ন করে খাওয়াবে? কেউ না। ওই বাউন্ডুলে ছেলেকে কঠিন নিয়ম কারণের মধ্যে রাখতে হবে, বুঝেছ? নইলে ও মানুষ হবে না। বাবা আমাকে বর্ধমানে পাঠিয়ে দিলেন। নিউ স্কুলে ভর্তি হলাম। অল্প কিছুদিনের মধ্যেই শহরে জীবনে অভ্যস্ত হয়ে গেল। তবে তাই বলে কিন্তু আমার কোনো ক্লাসের প্রমোশন আটকে থাকেনি। একটার পর একটা ক্লাস ডিঙোতে শুরু করলাম। এতে করে আমার বাড়ি আসা কমে গেল, কারণ তখন আমার পাড়াগা ভাল লাগতো না। এতে বাবার কোনো দুঃখ ছিল না, কিন্তু কিন্তু একজনের দুটি চোখ সব সময় আমার পথপানে চেয়ে থাকত। সেই কবে গেছে, আর ফেরার নামও করছে না। ওর কি মার কথা একটু মনে পড়ে না? কি করে পারে ও আমাকে না দেখে থাকতে? তুমি এখানে এসে কেন দাঁড়িয়ে থাকো তাকে আমি বুঝি না।